নমস্কার বন্ধুরা, সুপ্রতীক টক নিউজে আপনাদের স্বাগত জানাই। আমার সন্তানের খেয়াল রেখো যদি আমার কিছু হয়ে যায়। এই আর্তনাদ কিন্তু কোনো সিনেমার সংলাপ নয়, এটি মালদার মোথাবাড়িতে হামলার মুখে পড়া একজন জুডিশিয়ারি অফিসারের কণ্ঠস্বর। একবার ভাবুন, যেখানে খোদ আইনের রক্ষক বা বিচারকরাই সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে। গত বুধবার মালদার কালিয়াচক বিডিও অফিসে যা ঘটেছে তা কেবল একটি আইন শৃঙ্খলার অবনতি নয়, বরং বিচার ব্যবস্থার ওপর একটা বিরাট আঘাত। আজ সোমবার এই ভয়ঙ্কর মোথাবাড়ি কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিতে চলেছে এনআইএ। কি ছিল সেই সিসিটিভি ফুটেজে, কেনই বা পুলিশ থাকা সত্ত্বেও এমন হামলা করবার সাহস পেল? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। ঘটনাটি শুরু হয় বুধবার সকাল থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হয় তদন্তকারী সংস্থা বা সিট। এই সিটের সদস্যরা কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে গেছিল তদন্তের কাজে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অফিসের বাইরে কয়েক হাজার মানুষ জমায়েত হতে শুরু করে। উত্তেজনা এমন জায়গায় পৌঁছয় যে এই জুডিশিয়াল অফিসাররা বা বিচারকরা ঘন্টার পর ঘন্টা ওই অফিসের মধ্যে আটকে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল এনআইএ তদন্ত নিয়ে, এবং সেই বিক্ষোভ খুব দ্রুত হিংসায় রূপ নেয়। মাঝরাত পর্যন্ত পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। অবশেষে রাত 12টা নাগাদ পুলিশ সুপারের নির্দেশে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে বিচারকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আসল নাটক শুরু হয় উদ্ধার করার পর রাস্তায়। সম্প্রতি এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যা দেখলে শিউরে উঠতে হয়। বিডিও অফিস থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আমলিতলা মোড়ে এই হামলা চালানো হয়। ফুটেজে দেখা যাচ্ছে বিচারকদের কনভয় যখন দ্রুত গতিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন অনেক বাইক মিলে তাদের ধাওয়া করছে। রাস্তার মোড়ে বিক্ষোভকারীরা গাছের বড় বড় ডাল এবং পাথর ফেলে বিচারকদের আটকে দেওয়ার চেষ্টা করছিল। বিচারকদের গাড়ি যখন স্লো হতে বাধ্য হয়, তখন উন্মুক্ত জনতা লাঠি, বাঁশ, ইট নিয়ে বিচারকদের গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে। সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে একটি নীল রঙের বাতি লাগানো বিচারকদের গাড়ি ইউটার্ন নিয়ে সম্পূর্ণভাবে বাঁচবার চেষ্টা করছে, আর তার পেছনে একদল লোক পাথর ছুঁড়তে ছুঁড়তে তাড়া করছে। ইটের আঘাতে কনভয়ের একটি গাড়ির কাঁচ একেবারে গুঁড়িয়ে যায়, আর চালক গুরুতরভাবে আহত হন। এই ঘটনার গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্ট এনআইএ এর হাতে সম্পূর্ণ তদন্তের দায়িত্ব তুলে দিয়েছেন এবং রিপোর্ট জমা দিতে বলেছেন। আজ সোমবার সেই রিপোর্ট জমা দেওয়ার কথা। তার ঠিক আগে এই এনআইএ অফিসাররা তদন্তের জন্য 2 নম্বর বিডিও অফিসে কালিয়াচকে যান। প্রায় 40 জন বিএলওর সাথে কথা বলেছেন এবং সেই রাতে যে ড্রাইভার উদ্ধার করেছিলেন বিচারকদের, তাদেরও বয়ান নেন। এনআইএ শুধু অফিসে সীমাবদ্ধ থাকেননি, তারা বালিগঞ্জে গিয়ে ওই মহিলার সাথেও কথা বলেছেন। তদন্তকারীদের মূল প্রশ্ন হলো, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে বিচারকদের ওপর এই হামলা হলো? কেনই বা পুলিশ বিক্ষোভকারীদের হটাতে ব্যর্থ হলো? তাহলে এটা কি কোনো পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল? মোথাবাড়ি নিয়ে বাংলার রাজনীতি এখন উত্তপ্ত। বিরোধীদের দাবি আইন শৃঙ্খলা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে পশ্চিমবঙ্গে। বিজেপির মতে এই বিচারকদের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করা হয়েছে, যাতে তারা সঠিকভাবে বা নিরপেক্ষভাবে তদন্ত করতে না পারে। অন্যদিকে তৃণমূলের দাবি মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ ছিল, কিছু অসাধু ব্যক্তি এই ক্ষোভকে কাজে লাগিয়ে বিচারকদের ওপর এমন হামলা করিয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, যাই হোক না কেন, বিচারকদের ওপর শারীরিক হামলা কি সমর্থনযোগ্য? মোথাবাড়ির এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। যদি আদালতের নির্দেশে কাজ করতে গিয়ে বিচারকদের ওপর হামলা হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? আজ সুপ্রিম কোর্টে এনআইএ রিপোর্ট জমা দেবে, তার উপর ভিত্তি করে কোনো বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। এই অপরাধীরা শাস্তি পাবে কিনা বা পুলিশের নজরদারিতে কোনো গাফিলতি রয়েছে কিনা, এই সম্পূর্ণটাই নির্ভর করছে উচ্চ আদালতের নজরদারি এবং ডিসিশনের ওপরে। এখন এই ঘটনার মূল উস্কানিদাতা হিসেবে পুলিশ যাকে গ্রেপ্তার করেছেন, আপনি ওনার পরিচয় শুনলে অবাক হবেন। তিনি হাইকোর্টের একজন আইনজীবী, নাম মোফাক্কেরুল ইসলাম। কিন্তু তার গ্রেপ্তারির পর একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে, যা কোনো রকম অপরাধমূলক সিনেমার চিত্রনাট্যের থেকে কোনো অংশে কম নয়। শ্লীলতাহানি থেকে শুরু করে বাড়ি দখল এবং কোটি কোটি টাকার বেনামি সম্পত্তি কি বা নেই তার অ্যাকাউন্টে। আজকের ভিডিওতে মোফাক্কেরুলের সেই সবকিছু নিয়ে আলোচনা করব। মোফাক্কেরুলের সেই সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশের খাতায় এই মোফাক্কেরুল কিন্তু নতুন নাম নয়। 2022 সালে একজন নারী পুলিশ কর্মীর প্রতি তার শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এমনকি তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে তিনি এখনো গ্রেপ্তার হননি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাইকোর্ট চত্বরে তাকে একসময় কান ধরে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছিল। শুধু তাই নয়, তার অপরাধ অনেক পুরনো। 2009 সালে ইটাহার মামলায় তার বিরুদ্ধে চুরি, হামলা এবং বেআইনিভাবে আটকে রাখার অভিযোগও রয়েছে অনেক কিছুর। 2014 সালে রায়গঞ্জ থানায় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তার নামে।
এমনকি বালুরঘাট থানায় জাল নথি বা জালিয়াতির অভিযোগেও তাকে একদিন জেল খাটতেও হয়েছিল। একজন আইনজীবী হয়েও মোফাক্কারুলের সম্পত্তি দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে তদন্তকারী সংস্থাগুলোর। অভিযোগ উঠছে নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ একটি 3তলা বাড়ি তিনি গায়ের জোরে দখল করে নিয়েছিলেন। ওই বাড়ির মালিক অসহায়। তিনি অভিযোগ করেন যে আইনের ভয় দেখিয়ে এবং হুমকি দেখিয়ে 3তলা বাড়ি অর্থাৎ ওনাদের পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছিল। শুধু তাই নয়, ওই এলাকার একটি বহুতলে তার নামে 6টি ফ্ল্যাট রয়েছে বলেও জানা গেছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে প্রায় 11 বিঘা জমিও তিনি কিনেছেন বলে জানা গেছে, যাদের এখন বাজারি মূল্য হচ্ছে প্রায় 3 কোটি টাকা। স্থানীয় মানুষরা বলছেন যে হঠাৎ করে এসে এরকম বিপুল পরিমাণ জমি কেনা এবং সেখানে কাজ করবার নিয়ে মানুষ আতঙ্কে রয়েছে। এখন প্রশ্ন উঠছে এই আইনজীবীর কাছে এত টাকা আসছে কোত্থেকে। মালদহের মোথাবাড়িতে এই যে তাণ্ডব হয়েছিল তার পেছনে এই মোফাক্কারুল ইসলামই ছিল, পুলিশ দাবি করেছেন। সাধারণ মানুষদের উত্তেজিত করে বিচারকদের গাড়ির ওপর হামলা চালানো, এই সব কিছুর মধ্যে তার উস্কানি কিন্তু প্রমাণিত। এই মুহূর্তে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং গোয়েন্দারা তাকে রীতিমতো জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন যাতে নতুন কোনো কিছু তথ্যের সন্ধান পাওয়া যায়, অর্থাৎ তিনি রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে কোনো অপকর্মের সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যিনি আইনের রক্ষক হওয়ার কথা তার বিরুদ্ধে যদি এরকম অভিযোগ ওঠে তাহলে সাধারণ মানুষ কাদের উপর ভরসা করবে। এরকম অ্যানালাইটিক্যাল ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।